নমস্কার, আমি বাপি বিশ্বাস তোমাদের সকলকে স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলের স্বাগত জানাই। বন্ধুরা, বাঁকুড়া ইউনিভার্সিটির দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের রেজাল্ট ফাইনালি প্রকাশ হয়ে গেল। ইউনিভার্সিটির কন্ট্রোলার অফ এক্সামিনেশনের তরফ থেকে 27 আগস্ট 2026 তারিখে একটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। আর এই নোটিশে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ইউজি সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 এক্সামিনেশন 2025-26 প্রভিশনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে। তবে এখানে শুধু রেজাল্ট বেরিয়েছে এতটুকু গুরুত্বপূর্ণ নয়, কাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, কোথা থেকে মার্কশিট দেখবে এবং রেজাল্টে আইএনসি লেখা থাকলে কি করবে, এই তিনটে বিষয় তোমাদের অবশ্যই জানা দরকার। তো দেখো, আমাদের এই মুহূর্তে যে ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু রয়েছে 27/8/2026 অর্থাৎ 27 আগস্ট এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে। বাঁকুড়া ইউনিভার্সিটি, তার লোগো দেখতে পাচ্ছ, অফিস অফ দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন। এই নোটিফিকেশনের আমরা যদি মূল আলোচ্য বিষয় বা সাবজেক্টটা লক্ষ্য করি, তো এখানে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে লেখা আছে যে ইউজি আমাদের আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেমের দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের যে রেজাল্ট সেটা কিন্তু দুই ধরনের, আর দুইটা সেমিস্টারের একই প্রভিশনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নোটিফিকেশনে এনইপি এবং সিবিসিএস অর্থাৎ যারা 3 বছর সিস্টেমে ছিলে এবং 4 বছরের নতুন গ্র্যাজুয়েশন সিস্টেমে আছো, তোমাদের উভয়েরই কিন্তু দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রেজাল্ট কিভাবে দেখবে? আর এই নোটিফিকেশনেই কিন্তু এই বিষয়টা সুন্দর করে লেখা আছে, রেজাল্ট কিভাবে দেখবে। তোমরা রেজাল্ট দেখার জন্য তোমাদের যে বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল পোর্টাল সেখানে লগ ইন করতে হবে। রেজাল্ট দেখতে গিয়ে মানে দেখার জন্য তোমাদের যে এক্সাম পোর্টাল, সেই লগ ইন করার পরে যে প্রভিশনাল মার্কশিট কাম গ্রেড রিপোর্ট অ্যাক্সেস সেটা করতে পারবে। অর্থাৎ শুধু রেজাল্টের স্ট্যাটাস নয়, তোমাদের প্রভিশনাল মার্কশিটের যে গ্রেড রিপোর্ট সেটাও কিন্তু সামনে আসবে। লগ ইন করার পরেই তোমরা তোমাদের যে মার্কশিট সেটা স্ক্রিনশট করে নিতে পারো বা ডাউনলোড করে নিতে পারো পিডিএফ ফরম্যাটে। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে কিন্তু সুন্দর করে লেখাই আছে, যদি রেজাল্টে আইএনসি লেখা থাকে তাহলে তোমাদের কি করতে হবে, এটাকে ইগনোর করলে কিন্তু চলবে না। ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিফিকেশনে স্পষ্টভাবে বলা হয়েছে যেসব ছাত্রছাত্রী প্রভিশনাল মার্কশিটে এই আইএনসি লেখা আছে বা রয়েছে, তাদের নিজেদের কলেজের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে বা যোগাযোগ করতে হবে। নিজেদের কলেজে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও বা কন্ট্যাক্ট করে নিও। তাই তোমাদের রেজাল্টে যদি আইএনসি থাকে, সেটা রেজাল্টের সঙ্গে অন্য কারো রেজাল্টের সঙ্গে তুলনা না করে খুব যত দ্রুত নিজের কলেজের সাথে যোগাযোগ করো। এই হচ্ছে পুরো ব্যাপার, আমরা তোমাদের সামনে শেয়ার করলাম। তো কার কেমন রেজাল্ট হয়েছে আমরা অবশ্যই জানতে চাই। নিচে আমাদের যোগাযোগ নম্বর রয়েছে, এখানে আমরা হাই স্কোরারের যে রেজাল্টগুলো সেগুলো দেখতে চাই। আমাদের যোগাযোগ নম্বরে তোমাদের রেজাল্টটাকে পাঠিয়ে দাও। এবং তোমরা অনেকেই এখন 3rd সেমিস্টারে রয়েছো এবং যারা 4th সেমিস্টারে ছিলে, তোমরা 5th সেমিস্টারে রয়েছে, তোমরা কিন্তু আমাদের নোটপত্র সংগ্রহ করে পড়াশোনা করতে পারবে, সেমিস্টারের প্রস্তুতি নিতে পারবে। আমাদের এই নম্বরেই যোগাযোগ করে নোটপত্র সংক্রান্ত যাবতীয় ডিটেলস, ডেমো নোট দেখে প্রত্যেকটা বিষয় জেনে নিতে পারো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।